এটা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? ঠিক আছে। তোমাদের এর আগে কি কোন ক্লাস হয়েছিল, কি হয়েছিল বলো একটু। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, ঠিক আছে। ঠিক আছে, এর আগে তোমাদের রবিবারের ক্লাসটা, মঙ্গলবারের ক্লাসটা অফ গিয়েছিল, সেই জন্য আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা করাই। ঠিক আছে, আজকে নেক্সট নতুন বিষয়ে আলোচনা করব। এর আগে কি করেছিলাম প্র্যাকটিক্যাল? ঠিক আছে, তো আজকে তাহলে তোমাদের 3 নম্বর ক্লাসটা দেখি কি আছে। তো একটু ওয়েট করো, আমরা ইটি অল দিয়ে করে নিয়েছি অলরেডি। তাহলে আজকে আমরা আরেকটা নতুন বিষয় জানবো, সেটা হলো, দেখো আগের ক্লাসে আমরা কি কি জেনেছি, যদি প্রশ্নপত্রে যদি চারের দুজন, তিনজন বা তার বেশি যদি অথার থাকে তাহলে আমরা কি করব, অর্থাৎ 4টি অথার থাকে যদি প্রশ্নপত্রে, তাহলে প্রথম অথার দিয়ে কিন্তু আমরা মেন এন্ট্রি করব। প্রথমে টাইটেল লিখবো, তারপরে প্রথম অথার, তারপরে আমরা 3টে ডট দিয়ে ইটি ডট অল, এগুলো আমরা ব্যবহার করব। এবং সেই ধরনের প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে। অনেকে প্র্যাকটিস করে পাঠিয়েছো, অনেকে পাঠাওনি, আমরা তারা পাঠাবে যারা পাঠাওনি। তারপরে আজকে আমরা নতুন বিষয়ে আলোচনা করব। দেখো প্রশ্নপত্রে যদি অথার না থাকে, যদি প্রশ্নপত্রে কোনো এডিটর থাকে, তখন আমরা কি করব? ঠিক আছে, কোনো অথার দেখতে পাচ্ছি না প্রশ্নপত্রে, শুধুমাত্র এডিটর দেখতে পাচ্ছি, তখন সেক্ষেত্রে আমি কিভাবে সে ক্যাটালগিং করব, ঠিক আছে, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসটা কিভাবে করব, সেটি আমরা জানবো। দেখো এই নিয়মটা তোমরা লিখে নাও, তোমরা খাতা পেন বের করো। দেখো যদি প্রশ্নপত্রে অথার না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, ঠিক আছে। তারপর আমরা কন্টিনিউ লিখে যাব, যেরকম আমরা নর্মাল লিখি, যেরকম তোমার ফার্স্ট ইন্টেনশনে যেরকম লিখি, সেকেন্ড ইন্টেনশনে যেরকম লিখি, থার্ড ইন্টেনশনে যেরকম লিখি, সেরকম নর্মাল লিখে যাব। তাহলে এই নিয়মটা লিখে নাও, লেখা হলে বলবে, তারপরে আমি শুরু করবো। ঠিক আছে, 6 নম্বর নিয়ম, আমরা তো অলরেডি 5 নম্বর নিয়ম পর্যন্ত অলরেডি আমরা জেনেছি, ঠিক আছে। 6 নম্বর নিয়ম, ডিস্টার্ব হচ্ছে কেন? ঠিক আছে, আমরা লেখা হয়েছে। যদি প্রশ্নপত্রে, ঠিক আছে, যদি প্রশ্নপত্রে অথার না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, ডিস্টার্ব দিচ্ছে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্টে লিখবো। আর কন্টিনিউ লিখে যাবো যেরকম আমরা লিখি। আর এটার সাথে সাথে এক্সট্রা ভাবে লিখবে যে কোনো অবস্থাতেই, অর্থাৎ থার্ড ইন্টেনশনে যেটা লিখি, মেন বডি বলতে আমরা থার্ড ইন্টেনশনে যেটা লিখি, সেই লেখা কিন্তু দুটো লাইন, অর্থাৎ সেকেন্ড ইন্টেনশনের ভিতরে কিন্তু প্রবেশ করবে না কোনো অবস্থাতেই, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের আসবেই।
100% কমন। ঠিক আছে, অন্যগুলো যেমন এতদিন আমরা কি শিখেছি, কোনো অথার, প্রথম অথার থাকলে কি রকম করে আমরা মানে হেডিং সেকশন অ্যাক্সেস পয়েন্ট কিভাবে সাজাবো, দুজন অথার থাকলে আমরা অ্যাক্সেস পয়েন্ট কিভাবে সাজাবো, তিনজন অথার থাকলে এবারে এরকম, বা চারজন বা তার বেশি অথার থাকলে প্রশ্ন মতে তার জন্য আমি অ্যাক্সেস পয়েন্ট কিভাবে সাজাবো, সেটা অলরেডি এতদিন ক্লাসে করিয়েছি। সেগুলো কিন্তু পরীক্ষা কম আসে, বেশি আসে না, 10% আসে। ঠিক আছে, আর এডিটর দিয়ে পরীক্ষায় প্রশ্ন পাবে। তোমরা যদি ইয়ারে প্রশ্নগুলো ফলো করো, যে প্রত্যেক ইয়ারেই এডিটর দিয়ে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এডিটর দিয়ে ভালো করে এই নিয়মটা মনে রাখবে। হয়েছে লেখা? হয়ে গেলে বলবে, তারপর শুরু করবো নেক্সট। হুম, দুটো লাইনের ভিতরে প্রবেশ করবে না। তো কোনো অবস্থাতেই দেখো, এখানে আমি আগের ক্লাসে কি জেনেছিলাম, এই যে সাপোজ এটাই আমি যদি এই চারটাই দেখি, এখানে ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন, থার্ড ইন্টেনশন কোনটা? এটা হলো ফার্স্ট ইন্টেনশন। এটা তো মেন, এটা মেন বডি, তো এই মেন বডিটাই হলো থার্ড ইন্টেনশন পুরোটাই। ঠিক আছে, থার্ড ইন্টেনশন। আর এটা হলো সেকেন্ড, এটা হলো ফার্স্ট ইন্টেনশন। তাহলে আমরা সেকেন্ড ইন্টেনশনের ভিতরে এই লেখাগুলো প্রবেশ করবো না। যেমন এখানে দুটো করে লেটার দেখবে, দুটো করে লেটার কিন্তু প্রবেশ করেছে এর ভিতরে, কিন্তু ওটাতে কি বলা আছে, যখন এডিটর থাকবে তখন এই লেখাগুলো এর ভিতরে কখনো আসবে না, মানে থার্ড ইন্টেনশনের মধ্যেই হবে, ভিতরে হবে সবসময়। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। তাহলে এটাই আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, নিয়মটা লিখে রাখো, লেখা হলে বলবে, আমি পরে একটু পর যখন প্রশ্ন সলভ করাবো তখনই বুঝতে পারবে যে কিভাবে থার্ড ইন্টেনশনের ভিতরে আমরা লেখাগুলো রাখি, সেকেন্ড ইন্টেনশনে আসে না, সেটা বুঝতে পারবে। হয়েছে তো? বলো। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখন প্রশ্নটা ভালো করে দেখো। দেখো প্রশ্নর মধ্যে সবার প্রথম এইরকম এই একই ধরনের প্রশ্ন পরীক্ষা পাবে। দেখো সবার প্রথম কি দেওয়া আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ, অর্থাৎ সিরিজ নেম পাচ্ছি এবং নাম্বার পাচ্ছি 7। ঠিক আছে, সিরিজ নেম এবং সিরিজ নাম্বার পাচ্ছি। তারপরে আমরা কি পাচ্ছি, টিপিতে আমরা পাচ্ছি ইন্ডেক্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তাহলে এটা হলো কি, টাইটেল পাচ্ছি, টাইটেল সাব টাইটেল পাচ্ছি। ঠিক আছে, টাইটেল পাচ্ছি, সাব টাইটেল পাচ্ছি। দেখো এখানে আমি কি অথার পাচ্ছি, প্রশ্নপত্রে অথার দেখতে পাচ্ছ? বলো, প্রশ্নটা পড়ে দেখো, তাহলে বলো প্রশ্নের মধ্যে অথার দেখতে পাচ্ছ কি না? হুম, হুম। তাহলে কি, প্রশ্ন আমি যে নিয়মটা লিখেছিলাম, যে প্রশ্নপত্রে যদি অথার না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে কিন্তু অ্যাক্সেস পয়েন্টে আমরা কি করব, টাইটেলটাই কিন্তু সব মানে অ্যাক্সেস পয়েন্টে সবসময় হবে। তাহলে এই পুরো টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো। তো আমি এডিটর পাচ্ছি, সেকেন্ড এডিশন পাচ্ছি, আর নিউ ইয়র্ক অর্থাৎ জায়গার নাম পাচ্ছি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা পাবলিকেশন নাম পাচ্ছি আর ইয়ার পাচ্ছি। তার পেজ, দেখো এখানে পেজ নম্বরও পাচ্ছি, ভলিউম পাচ্ছি, পেজ পাচ্ছি, কত সেন্টিমিটার সেই বই, তার সাইজ পাচ্ছি, আইএসবিএন নম্বর পাচ্ছি আর প্রাইস পাচ্ছি। তাই এগুলো সবগুলো পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন এরকম দেওয়া থাকবে, আমাকে এখন কিভাবে সাজাবো, ক্যাটালগিং করব, সেটা তোমাদের মেন এন্ট্রি কিভাবে সাজাবো সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে মেন এন্ট্রিটা ভালো করে দেখি। দেখো মেন এন্ট্রি, আমরা সবার উপরে হেডিং দেবো মেন এন্ট্রি। মেন এন্ট্রি, ঠিক আছে, তাহলে মেন এন্ট্রি হেডিং দিলাম। দেখো কল নম্বর আবার অ্যাক্সেশন নম্বর সবসময় পেন্সিলে লিখবে। ঠিক আছে, পেন্সিলে লিখবে কল নম্বর অ্যাক্সেশন নম্বর। দেখবে প্রশ্নপত্রে কিন্তু কল নম্বর অ্যাক্সেশন নম্বর নেই বলে কিন্তু লেখিনি। যদি কল নম্বর দেওয়া থাকতো আমরা লিখতাম, আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি কিভাবে কল নম্বর থাকলে কল নম্বর লিখতে হয়, অ্যাক্সেশন নম্বর থাকলে কিভাবে অ্যাক্সেশন নম্বর লিখতে হয়। অথবা নাও লিখতে পারো, যদি নেই বলে একদম কল নম্বর ফাঁকা রাখবে, অ্যাক্সেশন নম্বর ফাঁকা রাখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এটা অ্যাক্সেশন পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্টে কি করতে হয়, সবসময় টাইটেল বসবে যখন প্রশ্নপত্রে এডিটর থাকবে। এডিটর থাকলে আমরা টাইটেলটা কিভাবে বসাবো, প্রশ্নপত্রে যে টাইটেল দেওয়া থাকবে সেটা দেখে দেখে কিনা বসাবো। আমরা টাইটেলটা কি রয়েছে, এইটা পুরোটাই টাইটেল, প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তার আমাদের নিয়ম অনুসারে কিন্তু বসাতে হবে। রুলসে এডিটর আছে বলে আমি টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে লিখেছি।
যখন অথার থাকবে তাহলে কিন্তু তখন কিন্তু অথারটাই অ্যাক্সেস পয়েন্টে হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু অথার নাই বলে, অথার অথার নাই বলে কিন্তু আমরা কি করেছি, আমরা টাইটেলটাই আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে লিখলাম। তো আমি ইন্ডেক্সিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তাহলে আমরা এটা পুরোটাই লিখলাম। এখানে দুটো লেটার সবসময় প্রথমের দিকে রাখবো, সেকেন্ড ইন্ডেন্টেশনে থাকবে, তারপর আমরা যা আছে সব পর লিখবো। লেখার পর আমরা কিন্তু কন্টিনিউ লিখে যাবো। দেখবে নিয়মে কি বলা আছে, কন্টিনিউ লিখে যেতে হবে, ঠিক আছে। কন্টিনিউ লিখে যেতে হবে। আমি কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রশ্নগত অথার না থাকে, শুধুমাত্র এইটা থাকে, তাহলে টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, তার সাথে কন্টিনিউ লিখে যাব। দেখো টাইটেলের পর কিন্তু আমরা কি করি, আমাদের রুলসে কি আছে, দেখো আমরা টাইটেল লেখার পর তারপরে কিন্তু দেখো অথারও পাইনি, আমরা ট্রান্সলেটরও পাইনি, ইলাস্ট্রেটরও পাইনি, শুধুমাত্র এডিটর আছে। তাহলে আমরা এডিটেড বাই লিখবো, শুধুমাত্র এডিটেড বাই পড়ে আছে, কন্টিনিউ লিখে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কন্টিনিউ কি, আমরা সেমি কমা দিলাম, সেমি কমা দিয়ে কিন্তু এডিটেড বাই, দেখবে এখানে রুলসটা ভালো করে দেখো, এই যে এখানে সেমি কমা দিয়ে কিন্তু এডিটেড বাই লেখা আছে। এইটা কিন্তু স্যাম্পল ফরম্যাট, ঠিক আছে। এই স্যাম্পল ফরম্যাটটা তোমাদের মনে রাখতে হবে। এই যে এডিটেড বাই দেওয়ার পর দেখবে এডিটরের নামটা লিখতে হয়, ঠিক আছে। আমরা টাইটেলটা পেয়েছি বলে টাইটেল লিখে নিয়েছি, আমরা অথার পাইনি, ট্রান্সলেটরও পাইনি, ইলাস্ট্রেটেড বাইও পাইনি, সেগুলো এই জন্য অ্যাভয়েড করেছি, সেগুলো আর লিখিনি। তাহলে সেগুলো আমি না লিখে, তাই এডিটেড বাই লেখার পর এডিটরের নামটা লিখলাম। কি বলা আছে রুলসে, কি বলা আছে, কোনো অবস্থায় কিন্তু আমরা থার্ড ইন্টেনশন থেকে আমরা সেকেন্ড ইন্টেনশনে কখনো লেখা নিয়ে আসবো না। আমি এতদিন যে ক্লাস করিয়েছি সেখানে কিন্তু সেকেন্ড ইন্টেনশনে লেখাগুলো চলে এসেছিলো, দুটো করে লেটার এসেছিলো, এদিকেরটা এদিকে দুটো করে, প্রত্যেকটা দুটো করে লেটার কিন্তু এসেছিলো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই যখনই প্রশ্নমতে এডিটর থাকবে, এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম, কোনো অবস্থায় কিন্তু সেকেন্ড ইন্টেনশন লেখা আসবে না, ঠিক আছে। সবসময় কিন্তু থার্ড ইন্টেনশনের মধ্যেই লেখাগুলো হবে, থার্ড ইন্টেনশনের মধ্যেই লেখাগুলো থাকবে, ঠিক আছে। তাহলে আমি থার্ড ইন্টেনশনের মধ্যে লেখাগুলো লিখলাম। তাহলে আমরা এখন সাজিয়ে লিখতে হবে, রুলস ফলো করে লিখতে হবে। প্রথমে কি লিখবো, প্রথমে আমি এডিটর যেহেতু রয়েছে এডিটরের নাম লিখলাম, তারপরে ডট দিয়ে দেখবে নিয়মে রুলসে কি বলা আছে, এই দেখবে এখানে এডিটর পরে ডট দিয়ে ড্যাশ দেওয়া আছে, তারপরে কি এডিশনের নাম, তাহলে এডিশনের নাম লিখবো, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেখবে যেহেতু আর কিছু পাচ্ছি না, প্লেস পাবলিশার ইয়ার পড়ে আছে, তাহলে আমি প্লেস পাবলিশার ইয়ারের নামটা লিখবো, ডট দিয়ে ড্যাশ দিয়ে নিউ ইয়র্ক লেখার পর আমরা দেখবো কোলন চিহ্ন দেওয়া আছে, কোলন দিলাম, তারপরে পাবলিশারের নাম লিখলাম, তারপরে ইয়ার লিখলাম, ঠিক আছে। এটা তো পুরোটা কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমরা ভলিউম লিখবো, দেখবে এখানে কি দেওয়া আছে, যে ভলিউম দেওয়া আছে, ভলিউম, তার ভলিউম কত ভলিউম সেটা লিখলাম, তার কমা দেওয়া আছে, তারপর পৃষ্ঠা নম্বর, এগুলো তোমরা অলরেডি আগের ক্লাসে করিয়েছি, তোমরা যেরকম আছে সেম একই নিয়ম, এর কোনো চেঞ্জ নেই। তারপরে দেখো প্রশ্নপত্রে দেখো সিরিজ নম্বর দেওয়া আছে, এটা দেখো সিরিজ, সিরিজ নেম, তাহলে আমি সিরিজ নেমটা যদি দেখি, দেখো এখানে সিরিজ নেম সবসময় এখানে বসে, ঠিক আছে। আমরা ভলিউম, পেজ, তারপরে আমরা যদি ইলাস্ট্রেট, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম এগুলো পাইনি, শুধু সাইজ পেয়েছি, কত সাইজ সেটা আমরা লিখবো, সাইজের জায়গায় লিখবো। তার সিরিজ নেম কি দেওয়া আছে সেই সিরিজ নেমটা এখানে বসাবো, তা আমরা থার্ড বন্ধনী দিয়ে, আমরা ফার্স্ট বন্ধনী দিয়ে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখবো, সিরিজ নেমটা লিখবো, তার সিরিজ নেমটা লিখলাম। তারপরে কত নম্বর দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখানে যদি দেখি সিরিজ এডিটর নাম কিন্তু আমি প্রশ্নে পাইনি বলে সেইটা লিখিনি, ঠিক আছে। তাই যদি থাকতো তাহলে আগে সিরিজ এডিটরের নাম লিখে তারপরে নম্বর লিখতাম, যেহেতু আমি নম্বরটা পাইনি বলে নম্বর লিখিনি, ঠিক আছে। দেখো সিরিজ সিরিজ নাম্বারটাই আমরা লিখলাম। লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব, আইএসবিএন নম্বর লিখবো, দেখো এখানে আইএসবিএন নম্বর এই স্যাম্পল ফরম্যাট হিসাবে সাজাতে হবে। আইএসবিএন নম্বর, নোটস বলে কিছু পাইনি বলে নোটস বলে কিছু লিখবো না, তার প্রাইস আমরা পরপর এইভাবে লিখবো, আইএসবিএন নম্বর, প্রাইস, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে বলো, যে কোনো প্রশ্ন থাকলে বলো, মেন এন্ট্রি নিয়ে, টাইটেল বা অ্যাক্সেস পয়েন্ট বা থার্ড ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। তবে মেন এন্ট্রি আসলে কোনো সমস্যা হবে না, এডিটর দিয়ে যদি কোনো প্রশ্ন আসে।
কোনো প্রশ্ন আছে বলো। শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এখন তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তাহলে আমি একটা এখন ইয়ারে প্রশ্নগুলো কিরকম আসে এখন তোমরা একটু ধরতে পারবে খানিকটা। দাঁড়াও, মেন এন্ট্রি কিভাবে সাজাতে হয় দেখিয়ে দিচ্ছি। আমি তাহলে ইয়ারে প্রশ্নগুলো একটু ওপেন করে দেখাচ্ছি। যে টাইপের আসছে করালাম সেই টাইপেরই ইয়ারে প্রশ্নগুলো দেখাবো। তারপরে তোমাদের হোমওয়ার্কগুলো দিব, এগুলো করে পাঠাবে নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? দেখো তোমাদের 2022-এর অনেক ইয়ারে অনেক প্রশ্ন রয়েছে, অনেক সেট পরীক্ষা হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু অনেক সেটের হয়, অলরেডি তোমাদের ক্লাসের আগেই বলেছি। তো আমরা যে কোনো একটা সেট ওপেন করলাম। না, এটা তো 6 পেপার ডিডিসি, তোমাদের 7 পেপার লাগবে। যে কোনো একটা সেট ওপেন করলাম, ঠিক আছে? দেখো এটা 2022-এর প্রশ্ন, 7 পেপারে, ঠিক আছে? অনেকে যারা আজকে নতুন ক্লাস করছো তারা দেখে নাও। দেখো গ্রুপ এ তে তোমাদের অ্যাংলো আমেরিকান ক্যাটালনিং রুলস থেকে তোমাদের প্রশ্ন আসে। গ্রুপ এ তে টোটাল 4টে প্রশ্ন থাকে, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। একটা প্রশ্নের মান কিন্তু 18 নম্বর করে, ঠিক আছে? আমরা যদি 2 নম্বর প্রশ্ন দেখি, দেখবে এটার মধ্যে এটাও 18 নম্বর, মানে প্রত্যেকটা 4টের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেটা সহজ মনে হবে সেটা করবে। তোমাদের যেটা আজকে করালাম সেই টাইপের প্রশ্নই আজকে করাবো। এখন বলবো, দাঁড়াও দেখে নিচ্ছি কোন টাইপের তোমাদের করিয়েছি। এটা 3 নম্বর, সিরিজ দিতে দেওয়া আছে। তোমাদের জার্নাল দিয়ে এখনো করানো হয়নি, এগুলো একটু পারবে না এখন। সিক্সটি ওপেন হচ্ছে বারবার, 17 15টা দেখি। এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 2 নম্বর প্রশ্নটা। তোমাদের এটা এখন দেখতে হবে না, তোমাদের এইটুকু এই পার্টটা এখন তোমাদের করানো হয়নি, ঠিক আছে? যখন পুরো ক্লাস তোমাদের পুরো ক্লাস কমপ্লিট হবে তখন এই পার্টটা দেখবে। যে যে পর্যন্ত করিয়েছি HTTP, TP এবং OI, আর ISBN নম্বর দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। বলো এখানে কি কি দেখতে পাচ্ছ? অথার দেখতে পাচ্ছ? তাহলে অথার দেখতে পাওনি, তাহলে এখানে আমরা যদি অ্যাক্সেস পয়েন্ট লিখি, আমি অ্যাক্সেস পয়েন্টে কি হবে, এই যে যেমন এটা অ্যাক্সেস পয়েন্ট, আগে যেমন অথার বসাতাম অ্যাক্সেস পয়েন্টে, তাহলে এখানে অ্যাক্সেস পয়েন্টে অথারের পরিবর্তে কি টাইটেল কি লিখবো, মানে কি লিখবো, যেহেতু প্রশ্নপত্রে কি দেখতে পাচ্ছি,
ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্ক। বলো অ্যাক্সেস পয়েন্টে কি লিখবো? টাইটেল কোনটা এখানে? ঠিক। টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, এটা টাইটেল। তাই টাইটেল পাচ্ছি। যেহেতু এডিটর পাচ্ছি বলে আমাদের নিয়ম কি, প্রশ্নপত্রে যখন এডিটর থাকবে আমরা টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো। সবসময় আমরা অ্যাক্সেস পয়েন্টে আমরা টাইটেল লিখবো, এখানে সবসময় টাইটেল বসবে। ঠিক আছে, টাইটেল। তাহলে আমরা অ্যাক্সেস পয়েন্টে টাইটেল বসাবো, তারপর আমরা কন্টিনিউ লিখে যাবো এডিটেড বাই দিয়ে, এডিটেড বাই দিয়ে যা যা আছে কন্টিনিউ লিখে যাবো। তারপরে দেখবে এখানে দেখো এডিটরের নাম পাচ্ছি, তার সেকেন্ড এডিশন পাচ্ছি, প্লেস প্লেস পাচ্ছি, একাডেমিক পাবলিশারের নাম পাচ্ছি এবং ইয়ার পাচ্ছি, তো পৃষ্ঠা নম্বর পাচ্ছি, তারপরে ভলিউম পাচ্ছি, পৃষ্ঠা পাচ্ছি এবং সাইজ কত সেন্টিমিটার সেটা পাচ্ছি, আইএসবি নম্বর পাচ্ছি, প্রাইস পাচ্ছি। আর একটু করলে মেন এন্ট্রি করতে পারবে। দেখো উপরে কিন্তু সবার উপরে কিন্তু হেডিংয়ে বলাই আছে কি কি করতে হবে। সবার প্রথমে মেন এন্ট্রি করতে হবে, তারপরে আমরা যখন পুরো ক্লাস কমপ্লিট হবে তোমরা অল অ্যাডেড এন্ট্রি কীভাবে করতে হয় সেটা করাবো, তারপর কীভাবে ট্রেসিং করতে হয় সেটা করাবো, এবং নেসেসারি রেফারেন্স এন্ট্রি কীভাবে করতে হয় সেগুলো করাবো। ঠিক আছে, আমরা কিন্তু এখন মেন এন্ট্রি করছি, মেন এন্ট্রি কীভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাস। ঠিক আছে, তাহলে মেন এন্ট্রি আমি কিছু হোমওয়ার্ক দিব এডিটেড টাইপ দিয়ে, মানে কী কী ধরনের এডিটর দিয়ে পরীক্ষা প্রশ্ন এসেছে সেই টাইপের প্রশ্নগুলো দেবো। তোমরা নেক্সট ক্লাসের মধ্যে করে আমাকে পাঠাবে এডিটর দিয়ে, যত এডিটরের প্রশ্ন এসেছে ইয়ারের প্রশ্ন সেই টাইপের প্রশ্নগুলো দিয়ে আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, সেই হোমওয়ার্কগুলো নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। ঠিক আছে, তাহলে এখানে বলো। দেখো সবার উপরেই হেডিং সমস্ত পরিষ্কারভাবে বলেই দিয়েছি যে প্রশ্নটা পেয়ে যাবে আদার ইনফরমেশন, দেখতে পাচ্ছ ওয়াই, যে প্রশ্নটা তোমাদের দিয়ে দেবে পরীক্ষায় সেখানে সবার ফুল ফর্ম দিয়ে দেওয়া আছে, HTTP অর্থাৎ হাফ টাইটেল পেজ, হাফ টাইটেল পেজ। ঠিক আছে, টিপি হলো টাইটেল পেজ আর VTP ভার্সন অফ টাইটেল পেজ। ঠিক আছে, আর ওয়াই হলো আদার্স ইনফরমেশন, অর্থাৎ তোমরা এগুলো পেয়ে যাবে, ফুল ফর্ম কোনটা কি সব পেয়ে যাবে, প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। আর এগুলো শর্টকাটে তো দিয়ে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এটা হলো মেন টাইটেল। ঠিক আছে, এটা তোমাদের করানো হয়নি, এটা করাবো যখন কোনো অর্গানাইজেশন বা কনফারেন্স দিয়ে যখন, অর্থাৎ কোনো সম্মেলন টাইপ বা কোনো অনুষ্ঠান টাইপের যখন কোনো প্রশ্ন দেবে তখন কীভাবে টাইটেল সেকশন হয় তারও নিয়ম রয়েছে। ঠিক আছে, অর্থাৎ সবসময় তোমাদের কিন্তু নিয়ম চেঞ্জ হবে কোন ক্ষেত্রে, কোনো থার্ড ইন্টেনশন কিন্তু যেরকম আমরা লিখি সেই রকমই হবে, তার জন্য কোনো নিয়ম চেঞ্জ হবে না। তোমাদের নিয়ম সবসময় চেঞ্জ, মানে অ্যাক্সেস পয়েন্টের জন্য তোমাদের কিন্তু সবসময় নিয়ম তোমাদের মুখস্থ করতে হবে। যেমন আমরা কিন্তু অলরেডি 5টা, আজকে হলো এটা 6 নম্বর নিয়ম, অর্থাৎ 6টা নিয়ম অলরেডি জেনে নিলাম। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্টের জন্য কিন্তু নিয়মগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মানে কীভাবে তোমাদের সেই অ্যাক্সেস পয়েন্টের যেমন কোনো প্রশ্ন থাকলে কীভাবে আমরা লিখবো। তারপরে যেমন আজকে যেমন এটা জানলাম, তারপরে দেখি যেমন এটা পরের প্রশ্নটা যদি দেখি, দেখো এখানে কোনো এডিটরের নাম দেখতে পাচ্ছ, এটা অথার পাচ্ছ দেখতে পরের প্রশ্নটাতে। অথার দেখতে পেলে বলবে, অথার না ছাড়া কি দেখতে পাচ্ছ সেটা বলবে যদি এডিটর দেখতে পাও। সতীশ তেওয়ারি, তাহলে আমরা ওই এডিটরের নাম দেখতে পাচ্ছি, তাহলে এডিটর পাচ্ছি, অর্থাৎ আমরা টাইটেলটা, এটা পুরোটাই টাইটেল। ঠিক আছে, এখানে টাইটেল প্যারাটাইটেল রয়েছে, আর আমরা এডিটর পাচ্ছি। আমরা কোনো কী কী পাচ্ছি না, আমি অথারও পাচ্ছি না, ইলাস্ট্রেটর পাচ্ছি না, ট্রান্সলেটর পাচ্ছি না। ঠিক আছে, এগুলো কোনোই না, কোনো নামই কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এডিটরের নাম দেখতে পাচ্ছি, তার সাথে প্লেস অ্যান্ড পাবলিশের নাম দেখতে পাচ্ছি, ইয়ার দেখতে পাচ্ছি, এবং ভলিউম দেখতে পাচ্ছি, সেন্টিমিটার। এগুলো কিন্তু আবার টু ভলিউম বলে দিয়ে উল্লেখ করে দিয়েছে, কখনো উল্লেখ করে দেয় না। ঠিক আছে, তারপরে সেন্টিমিটার, তারপরে আদার্স নোট দিয়ে কিছু বলা রয়েছে, এগুলো দেওয়া আছে। দেখো এখানে আবার সাজিয়ে দেওয়া আছে মেন এন্ট্রি কীভাবে করেছে। দেখো এখানে কি কন্টিনিউ লিখে গিয়েছে। ঠিক আছে, দেখো সর্বপ্রথম টাইটেল লেখা হয়েছে, তারপরে কোনো দিয়ে আমরা সাবটাইটেল লিখে আবার প্যারাটাইটেল লিখেছি,
দেখো সাবটাইটেল দেওয়ার পরে কিন্তু আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে কিন্তু এডিটেড বাই লিখে কিন্তু, যেহেতু এদিকে জায়গা হয়নি, এদিকে আমরা নিচে লিখেছি। এই অবস্থায় কিন্তু দুটো লাইন ভিতরে কেন এসেছে, এটা কিন্তু মানে এখানে একসাথে লেখা লিখতে একসাথে কিন্তু লেখা যায়নি বলে কিন্তু আমরা নিচের লাইনে নিয়ে এসেছি, ঠিক আছে? সেটা কিন্তু মনে রাখবে। দেখো আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আগের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডেক্সিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, দেখো এর মধ্যে কিন্তু এডিটেড বাই লিখে দিয়েছি, কারণ এক্ষেত্রে জায়গা পেয়েছিলাম বলে, এক লাইনে লেখার জায়গা ছিল, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা এডিটরের নামটা লিখেছি, কিন্তু এই ক্ষেত্রে ঠিক কিন্তু আমরা কিন্তু নিচেও লিখতে পারি, ঠিক আছে? তার জন্য কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে? আমরা কিন্তু এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্য প্রোগ্রামস অ্যান্ড পলিসি লেখার পর আমরা এডিটেড বাই এডিটরের নামটা লিখলাম, তার প্লেস পাবলিশারের নাম লিখলাম, তারপরে আমরা সেম যেরকমগুলো সাজাই সেরকম সাজাবো, ঠিক আছে? তারপরে এগুলো কন্টেন্ট হিসাবে লিখবো, অর্থাৎ নোটস হিসাবে লিখতে পারো, নোটস, ঠিক আছে? মানে যে বাদ বাকিগুলো পড়তে হবে সব নোটসের মধ্যে লিখবে। তো আইএসবির নম্বর প্রাইসটা লিখলাম। আর টেস্টিং পার্টটা তোমরা এখন পারবে না, যখন টেস্টিং আমি বলবো তখন টেস্টিং কীভাবে করতে হয় সব বলে দেবো, ঠিক আছে? এই টেস্টিংয়ের পার্টের জন্য কিন্তু আমাদের নম্বর রয়েছে, এটা সবসময় কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হয়। এই পার্টটা এখন বুঝতে পারবে না, আগে এই হোমওয়ার্কগুলো দেবো, এগুলো করে পাঠাবে, তারপরে আমি এটা বলে দেবো পরে নেক্সট ক্লাসে। দেখো পরের প্রশ্নটা যদি দেখি, দেখো পরের প্রশ্নটাও ঠিক সেম একই টাইপের প্রশ্ন, ঠিক আছে? এই আমি টাইটেল দেখতে পাচ্ছি, এই পুরোটাই টাইটেল, তারপরে এডিটেড বাই, তারপরে এডিটেড বাই দেওয়া আছে, তারপরে এখানে প্লেস পাবলিশারের নাম দেওয়া আছে, এটা হলো ভলিউম নম্বর, এটা আলাদাভাবে চলে যাবে, ঠিক আছে? ভলিউম নম্বর, এটারও টাইটেল শুধুমাত্র হবে। তারপর টাইটেলটা লিখলাম, লেখার পর এডিটেড বাই, দেখো এখানে একসাথে লিখে দিয়েছি এডিটেড বাই, ওই এডিটরের নামটা কিন্তু আমরা উপরেও লিখতে পারি, তার জন্য কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে? লেখার পর কন্টিনিউ, নিয়মে প্রথমেই বলা ছিল যে আমরা একসাথে কন্টিনিউ লিখে যাবো, সেই জন্য কন্টিনিউ লেখা হয়েছে। তারপরে যেমন প্লেস, আমরা যেহেতু এখানে পাবলিশারের নাম নেই বলে কিন্তু আমরা পাবলিশারের নাম লেখা হয়নি, ঠিক আছে? একবারে আমরা গিয়েছি কিন্তু 800 পেজে চলে এসেছি। তার প্লেস আমরা কিন্তু সিরিজ নামটা লিখলাম, এটা কিন্তু সিরিজ নেম, ঠিক আছে? আমরা কিন্তু একটু আগে সিরিজ নাম দিয়েছিলাম HTTP, ঠিক আছে? অর্থাৎ এখানে HTTP বলে দেয়নি, এটাকে দেখো এখানে ভলিউম 2 তার নম্বরটা বলে দিয়েছে, এই যে ভলিউম 2 নম্বরটা লেখা হয়েছে, এটা সিরিজের মধ্যে চলে গেছে, ঠিক আছে? প্রথমটা সিরিজের মধ্যে চলে গেছে, অর্থাৎ এটা সিরিজের মধ্যে বসিয়েছি, আর যা আছে সেম। আর এটা পারবে না, এটার জন্য তোমাদের আরেকটা ক্লাস করতে হবে, কারণ টেচিং পার্টের জন্য তোমাদের আরেকটা ক্লাস করবে, তাহলে বুঝতে পারবে, কারণ এটা প্রথম থেকে তোমাদের ক্লাসটা শিখতে হবে। এই হলো তোমাদের আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই টাইপের প্রশ্নগুলো দিব, তোমরা নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। এক্সাম, এক্সামে ক্যাটালগের প্রশ্ন, দেখো এখানে ভালো করে প্রশ্নটা ভালো করে দেখে নাও। এই যে সাপোজ আমরা ক্যাটালগে তোমাদের দুটো ভাগে প্রশ্ন আসে, ঠিক আছে? এগুলো আমেরিকান ক্যাটালগিং রুলস আর ক্লাসিফিকেশন, কোন ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড, ঠিক আছে? তো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে না, শুধু সেখান থেকে সব থেকে কম প্রশ্ন আসে। সব থেকে ভালো মতো শিখবে যে যেগুলো এখন করাচ্ছি, এগুলো আমেরিকান ক্যাটালগিং রুলস। এই যে দেখো গ্রুপ এর থেকে তোমরা শুধুমাত্র অ্যাংলো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে 1 থেকে 4-এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? দেখো এখানে দুটি প্রশ্ন 18 নম্বর করে, এক একটা প্রশ্নের মান 37 নম্বর, ঠিক আছে? তারপর আমরা যদি গ্রুপ বিতে চাই, সেখানে কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে কিন্তু দেখো গ্রুপ বি 5 থেকে 8 অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, অর্থাৎ 5 থেকে 8-এর মধ্যে অ্যান্সার করতে হবে। কত, এক একটা প্রশ্নের মান কিন্তু 12 নম্বর করে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো 3টি প্রশ্ন 5 থেকে 8-এর মধ্যে যে কোনো 3টি প্রশ্ন অ্যাটেন্ড করবে।
আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের মধ্যে পড়ে যাচ্ছে, সিসিসি এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা যদি গ্রুপ সিতে দেখি, সেখানে বলা রয়েছে, বলে দিয়েছে প্রশ্ন কত থেকে কতর মধ্যে, মানে অ্যাংলো আফ্রিকান ক্যাটালগিং রুলসের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 1 থেকে 16-র মধ্যে। তাহলে আমরা 11 থেকে 16-র মধ্যে সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবো। তো 11 থেকে 16-র মধ্যে অ্যাংলো আফ্রিকান ক্যাটালগিং রুলসের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবো। দেখবে পরে যে প্রশ্নগুলো আছে একটা প্রশ্নের মান কিন্তু 7 নম্বর করে, ঠিক আছে, 7 নম্বর। তাহলে আমরা 7 নম্বরের প্রশ্নগুলো খুবই সহজ। দেখো এই প্রশ্নগুলো যে আজকে করালাম, দেখো এই প্রশ্নটা দেখে বলো 11 নম্বর প্রশ্নটা এখনই করেন করো। দেখো এই প্রশ্নটা আশা করি পারবে, এর মধ্যে পড়ে যাচ্ছে। প্রশ্নটা দেখে বলো এখানে টাইটেল কি হবে, এডিটরের নাম দেখতে পাচ্ছ কিনা, প্লেস পাবলিশার ইয়ারের নাম দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ, দুজন এডিটর আছে। দুজন থাক না তিনজন থাক, পরপর বসে যাবে, অ্যান্ড দুজন এডিটরের মাঝে অ্যান্ড হবে। যেভাবে অথারের দুজন অথার থাকলে দুজন অথারের মাঝে অ্যান্ড বসাই। এডিটর আমরা কি দেখবো, প্রশ্নগত এডিটর আছে মানে কি করবো, আমরা টাইটেলটাই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, তারপর কন্টিনিউ লিখে যাবো। ঠিক আছে, এখানে দুজন এডিটর রয়েছে, তাহলে দুজন এডিটরের মাঝে অ্যান্ড লিখবো। ঠিক আছে, ডক্টর কথাগুলো কিন্তু অ্যাভয়েড করব। আমরা কিন্তু বলেছিলাম কোনো ডক্টর বা প্রফেসর এই উপাধিগুলো বাদ দিতে হবে। প্রথম নিয়মে তোমরা অলরেডি লিখে নিয়েছো, কোনো অথারের মাঝে বা কোনো এডিটর থাকলেও কিন্তু সেই ডক্টর বা কোনো যে কোনো উপাধি, সেই উপাধিগুলো আমরা বাদ দেবো। সেই উপাধিগুলো বাদ দিয়ে আমরা শুধু টাইটেল, শুধু নামগুলো লিখবো। ঠিক আছে, এবং দুজন অথারের এডিটরের মাঝে কিন্তু অ্যান্ড কথাটা ইউজ করব, আর কন্টিনিউ লিখে যাব। ঠিক আছে, আমরা মনে রাখবো সবসময় টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসবে, আমরা টাইটেল অ্যাক্সেস পয়েন্টে বসাবো, তারপরে আমরা কিন্তু এডিটেড দিয়ে এডিটেড বাই দিয়ে দুজন অথারের নাম এডিটরের নাম লিখবো। লেখার পর সেইভাবে সেকেন্ড এডিশন আছে, সেকেন্ড এডিশন লিখবো। তারপরে প্লেস অর্থাৎ পাবলিশারের নাম দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো বসাবো। ইয়ারও দেওয়া আছে, ফার্স্ট এডিশন ইয়ার দেওয়া আছে। আমরা আমরা সব থেকে লাস্ট ইয়ারটা ইউজ করবো। ঠিক আছে, কারেন্ট ইয়ার বলতে সেবার শেষ ইয়ারটাই হলো 1967, তাহলে আমরা সেই ইয়ারটাই আমরা ইউজ করবো। ঠিক আছে, ইয়ার যখন যেখানে লিখবো লাস্ট ইয়ার। তারপরে এখানে দেখবি সিরিজ নম্বরও দেওয়া আছে। দেখো সিরিজ নম্বর কিন্তু আগে আমরা কিন্তু আগের প্রশ্নগুলোতে দেখলাম সবার প্রথমে দেওয়া আছে, সিরিজ নেম কিন্তু মাঝখানেও দেওয়া থাকতে পারে, সেই জন্য আমাদের কিন্তু প্রশ্নটা পড়ে বুঝতে হবে। দেখো সিরিজ নাম এখানেও আমরা দেখতে পাচ্ছি, দ্য সিরিজ ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ সোসিওলজি। ঠিক আছে, তার নম্বরও দেওয়া আছে। তাহলে সিরিজ নম্বর, সিরিজের রিটার্ন, সিরিজ নেম এবং সিরিজ নম্বর কোথায় বসে সেটাও অলরেডি একটু আগে বলে দিলাম, সেগুলো সেভাবে বসাবে। দেখো এখানে আবার বলে দিয়েছে টেক্সচুয়াল পেজেস। ঠিক আছে, তাহলে আমরা 341 টেক্সচুয়াল পেজেস, তারপর 24 সিমিজ, এইভাবে কন্টিনিউ মানে সিকোয়েন্স মেনটেন করে বসে সেভাবে বসাবে। ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম বসাবে, ডায়াগ্রাম জায়গায় ডায়াগ্রাম লিখবে। ঠিক আছে, তারপরে এখানে এগুলো তোমাদের যখন করাবো সাবজেক্ট সোসিওলজি কোথায় বসে, যখন ট্রেসিং করবে, ট্রেসিং করার সময় তুমি বুঝতে পারবে যে সোসিওলজি কীভাবে বসাতে হয়, এগুলো তোমার বুঝতে পারবে। ঠিক আছে, আমি এই টাইপের প্রশ্নগুলি তোমাদের দেবো। আমাকে নেক্সট ক্লাসে মেন এন্ট্রি কীভাবে করতে হয় পুরো ফরম্যাট করে আমাকে পাঠাবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে বলো। কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে রেখে দিচ্ছি, আজকে যাওয়ার এই পর্যন্তই। হ্যাঁ বলো। ঠিক আছে, আমি আরেকবার ক্লাসটা নিয়ে নেবো। ঠিক আছে, কারণ ওই ক্লাসটা রেকর্ড করাটা সেদিন হয়নি, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য। ঠিক আছে, আমি আবার সেই ক্লাসটা আবার রিপিট করবো, সেটা করে নিব, কোনো সমস্যা নেই, এগুলো আবার রিপিট হবে, অসুবিধা নেই। ঠিক আছে, যেটা যে কোথাও যদি বুঝতে না পারে বলবে, সেটা আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।
ঠিক আছে তাহলে।